বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে আর কেউ যেতে পারবে না নেতানিয়াহুর দেশে। এক্সেপ্ট ইসরায়েল শব্দ দুটি আবারও পুনর্বহাল করা হয়েছে বাংলাদেশের পাসপোর্টে। এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল পুনর্বহালের দাবিতে জাতীয় বিপ্লবী পরিষদ গত 15 ফেব্রুয়ারি এক মাসের আলটিমেটাম দিয়ে লাগাতার আন্দোলন শুরু করে। এরপর গত 18 মার্চ দলটি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে এই দাবিতে স্মারকলিপিও প্রদান করেছে। ওই সময় দাবির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল পুনর্বহালের দাবি খুবই যৌক্তিক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্সেপ্ট ইসরায়েল পুনর্বহাল বিষয়ে ইতিবাচক, তবে এটি আন্তর্জাতিক সম্পর্ক সংক্রান্ত বিষয় হওয়ায় এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এরপর মন্ত্রণালয়ের সুপারিশক্রমে পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল পুনর্বহাল করা হবে। এছাড়া গত 8 এপ্রিল গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ হয়। সেই বিক্ষোভে নেতৃত্ব দেয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তবে ওই সমাবেশ থেকে বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল লেখাটি আবারও উল্লেখ করার দাবি জানানো হয়। পরদিন 9 এপ্রিল একই দাবিতে সমাবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সবশেষ গত 12 এপ্রিল ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের কর্মসূচি মার্চ ফর গাজার ঘোষণাপত্রে বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল লেখাটি আবারও উল্লেখ করার দাবি জানানো হয়। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।